সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি আপনাদের কিছু কথা বলার জন্য যে আমার এখানে কিন্তু 2.5 বিঘার একটা প্রজেক্ট। এই যে উপরে মালচিং পেপার দিয়ে করলা চাষ করা, আর এই পাশে ভেন্ডি, আর এই পাশে হইতেছে বেগুন, আর এটা হইতেছে কলমি শাক। যে শাকটার কথা আপনাদের বলবো, কলমি শাক আর এই বেগুনের বিষয় নিয়ে। এই কলমি শাকটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুন্দর শাক হয়েছে। এই শাকটার বয়স হইতেছে 1 বছরের উপরে। তো কিছুদিন আগে কিন্তু এই শাকটার ভিতরে ফুল আসছিল, বীজ আসছিল। তো আমি এগুলো কিন্তু আগাছা পরিষ্কার করে আবার নতুন কাইটে তারপরে সার, ভিটামিন, কীটনাশক এগুলো ব্যবহার করার পরে আমার মোটামুটি এই শাকগুলো অনেকটাই সুন্দর হয়েছে। আপনাদের দেখাই যে পাশে শাক। আর বর্তমান কিন্তু এই শাকের কিন্তু বাজার অনেক। এটা কিন্তু আগাম একটা জাত হয়েছে, কারণ পুরান প্রজেক্ট দেখে আমি আগাম করতে পারছি। আমি আবার নতুন করে ওই যে পাশে জমি পড়ে আছে কচুর জমি, সেটা ভেঙে আমি আবার শাক করব। তো মূলত আপনাদের এটাই বোঝাইতে চাইতেছি যে আপনারা যারা এই কলমি শাক চাষ করেন, যারা বিশেষ করে নিচা জমি, এই যেগুলো নিচা জমি কিন্তু আমার সবসময় পানি থাকে, এই জমিগুলো কিন্তু আমি দীর্ঘদিন চাষ করতে পারবো। এই শাকটা আপনার একবার যদি বীজ রোপণ করেন, কয়েক বছর আপনি রাখতে পারেন ইচ্ছা করলে। কারণ এই শাকগুলা আপনারা একটু দেখাই, এই শাকগুলা কিন্তু একবার তরতাজা দেন, কত সুন্দর শাক। এটা বাজার নেওয়ার সাথে বিক্রি হয়ে যায়। বর্তমানে বাজার চলতেছে একটা আটির দাম 15 টাকা। হ্যাঁ, যেহেতু বাজার শাক নাই, এই সিজনে শাক কম, এটা আগামী একটা জাত করতেছি আমি। তো এটা নাগানির সময় কিন্তু আরও পরে, আমি কিন্তু আগে চাষ করতেছি। আর যারা এই কলমি শাক চাষ করেন, যারা নিচু জমি, তারা কিন্তু এটা রেখে দিতে পারবেন। রেখে দিলে হয়তো পৌষ মাঘ 2 মাস কিন্তু আমরা ফলন পাবেন না, 2 মাস কিন্তু ধরে রাখতে হবে। তো এই মাঝখানে একটা কাটা বাদ যাবে আর কি। দ্বিতীয়বার কিন্তু আপনারা মোটামুটি আগাম একটা ভালো ফলন পাবেন। যে ওই মাথা দিয়ে কিন্তু আমি কাটছি, ওই মাথা দিয়ে কাটছি। আর একটা কথা বলি যে এরকম নিচা জমি যাদের, এই যে আমরা যে আইল বলি অথবা বাতর বলি, এই বাতরগুলো বড় রাখবেন সবসময়। আর বাতরগুলো বড় রাখলে একটা জিনিস হয় কি, আমি যে দেখেন বেগুন চাষ করছি, মোটামুটি আমার প্রতিটা গাছে কিন্তু অনেক সুন্দর বেগুন হয়েছে। হ্যাঁ, এরকম বড় বড় বেগুন। আচ্ছা, আমি আজকে বেগুন হারভেস্ট করতেছি, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। প্রতিটা গাছে কিন্তু আমার বেগুন আছে, এই যে এরকম। হ্যাঁ, আর এইটা কিন্তু একটা, এই যে বেগুন উঠাইতেছি আমি, এই যে বালতি বইরে বইরে আবার রেখে আসছি। এই যে একটা গাছ পড়ে আছে এখানে, দেখেন পানির ভিতরে কিন্তু এই যে কমলি গাছ, আর আমার এই যে বেগুন গাছ দেখেন। এই যে এটা লুকোচুরি কিছু না, এই যে দেখেন কেমন বেগুন ধরে আছে এই যে পানির ভিতরে। এই যে বেগুন, কত বড় বড় বেগুন। এই যে এটা কিন্তু গাছ কিন্তু এই যে পাড়ের ভিতরে আমি লাগাইছি, এই যে কমলি ক্ষেত। আর আমি সেটাই বলতে চাইতেছি আপনাদের যে এই যে বাতরগুলো আছে, এই বাতরগুলো বড় রাখবেন সবসময়। আর কীরকম ফলন আসে এই বাতরের ভিতরে আমি একটু দেখাই। এই যে আমার বেগুন গাছটা দেখেন, একটা গাছ দেখেন কী পরিমাণ বেগুন। আমি এগুলো আজকে হারভেস্ট করতেছি, আপনাদের না দেখালে হয়তো বুঝবেন না। এই যে বেগুনগুলো দেখেন কি অবস্থা। আমি কিন্তু একটু পাতা সাইডে যদি একটু দেখাই, মানে প্রতিটা গাছে এত পরিমাণ বেগুন আসে, অথচ কিন্তু এগুলো এঁটেল মাটি। এই এঁটেল মাটির ভিতরে এত সুন্দর ফলন। এই যে জাতটা, এটা এগ্রো-1-এর ললিপপ, হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। এর নাম রয়েছে ললিপপ। আসলে ললিপপের মতোই ধরে, দেখেন কী অবস্থা। এই যে আমার এই বেগুনগুলা একে ললিপপের মতো, দেখেন পুরাটা গাছে শুধু বেগুন আর বেগুন। দেখছেন এখানে লোকচুরি কিছু নাই, যে আমি ধরছি হাত দিয়া, কী পরিমাণ বেগুন আসছে। তো আপনারা যদি চাষ করেন, তাহলে এরকম নিচা জমি যাদের, তারা কিন্তু এই বাতরগুলো একটু বড় রাখবেন। তো আপনাদের একটু দেখা, এই যে দেখেন এটা হইতেছে, এই জাতটার নাম হইতেছে তাবিজ। এটা একটা ভালো একটা জাত। দেখেন কত সুন্দর বেগুন। এই যে এটার নাম হচ্ছে তাবিজ। হ্যাঁ, সবগুলা গাছেতেই দেখানোর চেষ্টা করি। এই দেখেন কেমন ধরছে। এই যে বেগুন। হ্যাঁ, তো এটা কিন্তু বাতর। আর এই যে আমার যে চারা রাখছি, এই যে লতির গাছের চারা, এই চারাগুলো আমি আবার উঠাই আবার লাগাইবো। কিছুদিন আগে চারা এখানে বিক্রি করছি, যে লতির গাছ পারি এক চাষ করি আমি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো আমি পানিতে নামতাছি না, দেখাই আপনাদের একটু। এই দেখেন কী অবস্থা। এই যে বুঝছেন, এই যে কী পরিমাণ বেগুন ধরে। এই যে দেখেন ছোপায় ছোপায়, একটা ছোপার ভিতরে 10টা 12টা 8টা করে এরকম। তো এই যারা এই বেগুন চাষ করেন, যাদের নিচা জমি,
তবে নিচা জমিতে কিন্তু পানি বাইজে থাকে, যার কারণে বেগুন হয় না। আমি কিন্তু এগুলো বাতরের ভিতরে করছি, যারা আইল বলে বাতর বলে। এই দেখেন কী অবস্থা, এই যে একটা ভালো প্রতিটা গাছের কিন্তু পাতা নাই, খালি বেগুন আর বেগুন। এই যে সারাটা খেতেই একই সিস্টেম। যারা আপনারা একটু যদি বুদ্ধি করে কৃষিকাজ না করেন তাহলে কিন্তু আপনারা সফল হতে পারবেন না। কারণ এই জায়গাটা এটা নিচে জায়গা, এই যে পাতা পরিষ্কার করে দিই তাহলে দেখবেন কী পরিমাণ বেগুন দেখা যাইতেছে। এই যে দেখেন গাছের পাতা কয়েকটা পাতা বেগুন। এই যে আবার দেখেন এই যে ছড়া আসছে, এই যে ফুল, এই যে এক একটা ছড়ার ভিতরে 6টা 7টা করে এরকম বেগুন থাকে। এই যে এই দেখেন কী অবস্থা। তো এই আপনাদের মাঝে শেয়ার করতেছি যে আমার এই বেগুনের যে বাতরের কাছে কী পরিমাণ বেগুন আসছে। তবে এই জাতটা কিন্তু একটা ভালো একটা জাত। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি আপনি কৃষি কাজ করতে চান, ভালো বীজ অথবা ভালো জাত যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন না ভালো কিছু। এই দেখেন কী অবস্থা। এত গাছে পাতা আর কয়টা বেগুনি খালি। এই যে দেখাই যে পাতাগুলো একটা সাইডে দিই। এই যে দেখেন কী অবস্থা, কয়টা বেগুন। হ্যাঁ, এই যে একটা বাতর পুরাটা খেতে এরকম। তো আমি কিন্তু বাতর দিয়ে লাগাইছি, কারণ আমার জায়গাটা। তো একটার কথা বলি, তো আবার এই যে পাশে কিন্তু নিচা জায়গায় কিন্তু আমি বেশ একটা ফলন পাই নাই। তো এই বাতরগুলো আপনারা একটু বড় রাখার চেষ্টা করবেন, যাদের নিচা জায়গা এই বড় রেখে আপনারা এই বাতরও যদি গাছ লাগান তো ভালো একটা ফলন পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই যে কলমি শাক, এই কলমি শাকের পাশে এই যে দেখেন বেগুন গাছ, এই বাতরের ভিতরে এই যে বাতর, আমি যে বেগুন উঠাইতেছি আজকে। হ্যাঁ, এই যে কলমি শাক, যে এগুলো আমি কাটবো 2-1 দিনের ভিতরে। ওই মাথা থেকে কাটা শুরু করছি, এই মাথায় আস্তে আস্তে আবার ওই মাথা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু বাতর দিয়ে গাছ লাগাইছি, আর এই মাঝখানে দেখতেছেন না, এই মাঝখানে গাছ হলো একটা মরা অবস্থা। কারণ কী জন্য জানেন, এই গাছ মাঝখানের জায়গাটা আর এই যে কমলি ক্ষেতের জায়গাটা এটা কি একই সাথের জায়গা। কারণ সবসময় পানি বাজে থাকে, যার কারণে গাছটা একটু বেশি ভালো হয় নাই। তো ইনশাল্লাহ আমি আগামীতে যদি করি তাহলে এই যে বাতর যে সিস্টেমে করছি না, এই সিস্টেমে করবো। এই যে বাতর বাজে গাছগুলো দেন কী পরিমাণ বেগুন আসছে। এই যে এই সাইডে বাতরগুলো গাছ দেন কত সুন্দর। ও যে মাথায় গাছ বাতর দিয়ে দেখতেছেন, ওগুলো গাছ খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু এই মাঝখানে গাছগুলা বেশ একটা ভালো হয় না। কারণ কী জন্য জানেন, এটা হইতেছে যে পানি জমে থাকে। এই যে দেখে আপনাদের, এই যে দেখেন কী পরিমাণ পানি। হ্যাঁ, এই জন্য গাছের চেহারা ভালো হয় না। তারপরেও কিন্তু মোটামুটি ভালো বেগুন আছে, মাঝে মাঝে দেখি অনেক বেগুনই আছে। আমি আজকে হারভেস্ট করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা সবসময় যে কৃষিকাজের এই কৃষি প্রজেক্টের যে ভিডিওগুলো দিয়ে থাকি, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন অবস্থা, একটু আগে দেখালাম, কিন্তু আমি এই গাছটা দেখে মাঝে মাঝে দেখেন পানির মধ্যে, এই যে পানির মধ্যে ডুবে আছে বেগুন। এই যে কী অবস্থা, এই যে পানি, এই যে নিচে পানি, এই যে পানির মধ্যে ডুবে আছে। তারপর বেগুন সাদা হয়ে রয়েছে ডুবে। আশ্চর্য ঘটনা। এই দেন গোড়ার মধ্যে এই যে পানি, এই যে পানি, এই যে বেগুন গাছের গোড়া। এই যে দেখেন কী অবস্থা। এটা কিন্তু বাতরের ভিতরে গাছ লাগানি। তো আজকে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।